কাঠটা কি মাঝে মাঝে হ্যাঁ লেগে হ্যাঁ, যাবে না? আপনার বিমের সবসময় উপরের লেপিং হবে মাঝে, আর নিচের লেপিং হবে আপনার এই যে মানে এল বাই থ্রিতে বা এল বাই ওই ফোরে ওই যেটা আছে ওই ওইটা এটাতেই হবে। যে কোনো জায়গাতে এটা ঠিকই হয়। সবগুলা বিম এখন খুলতে হবে নিচে। আচ্ছা এটা এটা সব শিফট দাও। আপনার হচ্ছে রডের ওয়েট করছে, হ্যাঁ। এখনো কিন্তু ছাদের ওয়েট পড়ে নাই, মানুষজনের ওয়েট পড়ে নাই। উপরে আরো ধরেন যে ওরা আসবাবপত্র রাখবে, আরো অনেক কিছু ঠিক রাখবে, আছে ঠিক আছে। উপরে টাইলস হবে, ফিনিশিং হবে। এগুলো লোড যখন পড়বে, এই লোডটা কিন্তু দেখেন কোথায় আছে, মাঝে আছে, মাঝে আছে না? এই মাঝে ধরেন আপনার দুর্বল হয়ে গেল, মাঝে জোড়া দিয়ে ফেলবে, আচ্ছা ঠিক আছে। এটা ফটাস করে ক্র্যাক করে ফেলবে। আর এই এক্সট্রা টপটা কেন দেওয়া হয়, এখানে যখন লোড পড়ে ওই দেখেন ওই যে ওই জায়গাটা উল্টা মোমেন্ট তৈরি হয়, এটা উল্টে নিতে চায়, তখন হচ্ছে আপনার এই এক্সট্রা টপগুলো এটাকে আটকায় রাখে। এই জন্য এখানে এক্সট্রা টপ ব্যবহার করা হয়। আর মাঝে হচ্ছে আপনার কখনো লেপিং ব্যবহার করবেন না। আচ্ছা ঠিক এটাই আছে। হচ্ছে এটার একদম জেনারেল। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফ্লোর বিমে ল্যাপিং লোকেশন এবং ল্যাপিং জোন যেটাকে আমরা বলি, এটির কোনো পরোয়াই করা হয়নি। ইচ্ছে মতো মাঝে কর্নারে ল্যাপিং ফেলা হয়েছে এবং ২-৩টি রডের ল্যাপিং একই জায়গায় ফেলানো হয়েছে। নিয়ম হচ্ছে বিমের ক্ষেত্রে ল্যাপিংগুলো অল্টারনেট করে ফেলা এবং ল্যাপিং জোন অনুযায়ী ফ্লোর বিমের ক্ষেত্রে টপের ল্যাপিং মিডিলে এবং বটমের ল্যাপিং L/3 বা L/4 এর ডিসটেন্সে হবে। এখানে প্রায় ৪,৫০০ স্কোয়ার ফিট ছাদে এটির কোনো নিয়ম মানাই হয়নি। এতে মালিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার রড ঠিক যাচ্ছে, তার মিস্ত্রি ঠিক যাচ্ছে, কিন্তু তার বিএনবিসি কোড অনুযায়ী বা বিল্ডিং কোডের যে নিয়ম অনুযায়ী তার বিল্ডিংটি হচ্ছে না। অর্থাৎ তার বিল্ডিংটি ভূমিকম্প সহনীয় হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বটমে ৫টি রডের মধ্যে ৩টি রডেরই ল্যাপিং একই জায়গায় ফেলানো হয়েছে এবং টপের ল্যাপিং, বটমের ল্যাপিং একই লোকেশনে একই জায়গায় ফেলা হয়েছে, যা সম্পূর্ণরূপে মারাত্মক একটি ভুল কাজ। আমরা পুনরায় এই বিমগুলোকে খুলে আবার ল্যাপিংগুলো সঠিক করার জন্য পরামর্শ দিয়েছি।